আমরা আজ চলেছি চিড়িয়াখানায়। এটা আমার বন্ধু, এর নাম হচ্ছে সুবীর পাল, এবং আমার সাথে যাচ্ছে। আজ আপনাদেরকে চিড়িয়াখানার ভিতরে প্রতিটি প্রাণীর বৈশিষ্ট্য দেখাবো, তাদের সম্পর্কে বলবো, এবং কীভাবে আপনারা চিড়িয়াখানায় যাবেন সে বিষয়ে আপনাদের ডিটেলস জানাবো। আমাদের দেখবেন চিড়িয়াখানা একদম। এইটা আমরা এখন রয়েছি শ্যামনগর স্টেশনে। এই দেখুন শ্যামনগর স্টেশন, আমরা শ্যামনগর স্টেশন চলে এসেছি। আর এখান থেকে ট্রেন ধরবো আমরা শিয়ালদা। বন্ধুরা, আমাদের ট্রেন ঢুকে গেছে, আমরা এখন ট্রেনে উঠবো। একদম ফাঁকা ট্রেনে ঢুকবো আমরা এখন শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আমার বন্ধু পাশে বসে আছে, ও খুব এনজয় করছে এই বিষয়টাকে। অনেকদিন বাদে আমরা একসাথে আবার যাচ্ছি। সেই বহুত দিন প্রথম আমরা একবার গেছিলাম, ছুটি পেয়েছে, সেই অনুযায়ী ও যাচ্ছে। দেখুন ট্রেনটা পুরো ফাঁকা। আমরা নৈহাটি লোকাল ধরেছি, নৈহাটি থেকে পুরো শিয়ালদায় নামবো, এবং ওখান থেকে আমরা 230 নম্বর বাস, যে বাসটি একেবারে আপনার চিড়িয়াখানার সামনেই নামাবে, খুব সুবিধা হবে এটাই। আর অন্য যে বাসগুলো আছে ওগুলো একটু ঘোরাপাত হয়ে যায়, তো আমরা ওটাকে বেছে নিয়েছি। তো বন্ধুরা চলুন, পরবর্তীকালে শিয়ালদা স্টেশনে নেমে আপনাদেরকে বলছি। অবশেষে ট্রেন থেকে নেমে গেলাম। এই দেখুন আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি। মানে মারাত্মক ভিড় 1 নম্বর প্ল্যাটফর্মে। এই বরাবর আমরা ঠিক বাইরে চলে যাব এবং বাইরের পরিবেশটা আপনাদেরকে দেখাবো। এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা এখন বাইরের দিকে যাব, এবং বাইরের থেকে আমরা 230 নম্বর বাস 230 নম্বর বাস ধরলে সব থেকে বেশি ভালো হয়, সেই বাসটাই আমরা ধরবো। দেখুন বন্ধুরা, শিয়ালদা স্টেশনের ভিড় দেখুন। মানে একটি ট্রেন থেকে এত লোক নামছে। আর এই রাস্তা দিয়ে আমরা বাইরে চলে যাব, আর এখান থেকেই আমরা বাইরের থেকেই আমরা বাস ধরবো, বাস স্ট্যান্ড থেকে। দীর্ঘ প্রতীক্ষার পর বন্ধুরা আমাদের 230 নম্বর বাস চলে এসেছে। আমরা এখন 230 নম্বর বাসে উঠব। বাস ভাড়া জনপিছু 15 টাকা করে। বন্ধুরা, অবশেষে 230 বাসে আমরা উঠেছি। ভিড় দেখুন, ভীষণ ভিড়। এই ভিড়ের ভিতরে ম্যাক্সিমাম সব আলিপুরদুয়ারাই যাচ্ছে চিড়িয়াখানাতেই। আমরা বাস থেকে এখন নামছি। তো বাস থেকে নেমেই আমরা চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা দেবো। অবশ্যই বাস থেকে নেমে গেলে আমরা ফল নিতে চাই, তাহলে এরকম দোকানগুলো রয়েছে, এখান থেকে আপনারা ফলের দোকান থেকে ফল নিতে পারেন। খাবার যদি আপনাদের কিনতে হয়, এরকম জায়গা থেকে আপনারা খাবার কিনে নিয়ে যেতে পারবেন। এখানে সব আপনার শুকনো খাবারগুলো রয়েছে। ভিতরে গেলে একটু দাম কিন্তু বাড়ে। তো আমরা এখন সামনে আগাচ্ছি চিড়িয়াখানা গেটের উদ্দেশ্যে। দেখুন বহুত ভিড়, লাইন হয়েছে। তো এরকম দোকান থেকে আপনারা আস্তে আস্তে সব কিনে নেবেন। আমরা এই জায়গা থেকে কিছু কেনাকাটা করে নিয়ে যাচ্ছি। তো আমরা এই একটা নিলাম। চিড়িয়াখানার সামনে চলে এসেছি। এই যে চিড়িয়াখানার গেট।
প্রবেশ করলাম আর আমরা এই রাস্তায় বরাবর সামনে আগাবো, আপনাদেরকেও দেখাবো কি আছে। আপনারা দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টারের ঠিক সামনের প্রান্ত, ওখান থেকে সব টিকিট কেটে সব মানুষজন এদিকে আসছেন, পিকনিক করছে এখানে। বাড়ির থেকে সবাই খাবার নিয়ে এসছে, এসে এখানে গোল হয়ে বসে সকলে খাবার খাচ্ছে। আপনারাও নিয়ে এসে খাবার এখানে খেতে পারেন, তবে নোংরা করবেন না, পরিষ্কার রাখবেন জায়গাটা। তো লোক এসছে, লোকে পুরো একদম ভরে গেছে। আর দেখুন কত ভিড়, মানে আমি যে গিয়ে একটু ছবি তুলবো, ফটো ভিডিও করবো, তা সে আর ভিড়ের জন্য যেতেই পারছি না। এই ম্যাপ অনুযায়ী আমরা এখন যাবো চিড়িয়াখানায়, পুরো কোথায় কি আছে দেখাবো। সারা পৃথিবীর লোকজন এখানে জড়ো হয়েছে, এটাই মনে হচ্ছে, এত লোক একত্রে। ম্যাকাও দেখতে চলে এসছি আমরা, ম্যাকাও। যে আসেনি জানো তো, কোথাও যেতে চায় না, মেয়ে বলে নিতে হবে না। কাকাতুয়া দেখুন, ঘরের ভিতরে কাকাতুয়া বসে আছে। সাদা ময়ূর দেখুন, ধূসর ময়ূর। এখন আপনারা দেখছেন ইন্ডিয়ান হর্ন বিল দেখছেন আপনারা। এখন এসছে মোট দুটো গ্রেট ইন্ডিয়ান হর্ন আছে এখানে। দেখা যাচ্ছে ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও, দেখুন ব্লু আর ইয়েলো ম্যাকাও দেখা যাচ্ছে অনেকগুলো, মোটামুটি 5-7টা এখানে আছে। বড় বড় পা যে দুটো পাখি দেখুন ওইদিকে আসছে, পায়ে হেঁটে 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 একবার এদিকে একবার ওদিকে, দেখুন কত সুন্দর এদিক ওদিক করছে। আবার আমাদেরকে দেখে সামনে এলো, ভিডিওতে আসবে বলে উট পাখি দেখুন সামনে চলে এসছে। বাপরে কি বড় গলা। সুবীর কেমন দেখছো? সুবীর কই গেল? একটা তো আবার ঘুমাচ্ছে। ভিক্টোরিয়া পিজিয়ান দেখতে পাচ্ছেন, ভিক্টোরিয়া পিজিয়ান বাসাতে তাওয়া দিচ্ছে, ডিম আছে। ভিক্টোরিয়া পিজিয়ান তার নিজস্ব বাসাতে তার বাচ্চার জন্য ওয়েট করছে, ডিম ফুটে কখন বাচ্চা বেরাবে। এখনো 1 জানুয়ারি আসেনি, তাতে এত ভিড়, মানে পশু পাখির থেকে মানুষের ভিড়টাই বেশি মনে হচ্ছে। তুমি কি বলো? একদম, মানে এত মানুষ 1 জানুয়ারি আসে যে কি হবে আমি বুঝতে পারছি না, মানে বিভৎস ভিড়। দেখুন ভিডিও দেখে নিন, মানে আমি চান্সই পাচ্ছি না, আমি যে এখানে ঢুকবো মানে কোনো রকম ভাবে চান্স পাচ্ছি না। এখানে গন্ডার আছে, আপনাদেরকে দেখাবো, কিন্তু চান্স পাওয়া যাচ্ছে না। গন্ডার দেখুন বন্ধুরা, গন্ডার। ও উঁচু হচ্ছে আবার, কোথায় কি আমি দেখতে পাই দাদা, এখনো চেষ্টা চালাচ্ছি, কোথায় আছে দেখতে হবে। ওয়েলকাম টু জিরাফ ওয়ার্ল্ড, এখানে আমরা জিরাফ দেখতে পারবো। জিরাফ দেখো, জিরাফ 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 কোথায় দেখা? এইদিকে জিরাফ, এদিকে এদিকে ওইদিকে, ওই দেখো ওই দেখো মাঝে মধ্যে কত জিরাফ। ভিড় ঠেলে আমরা শেষমেশ জিরাফ দেখছি। বাচ্চা জিরাফ আছে। বন্ধুরা আর 50 ফিটের মধ্যে বাঘ, আপনার 90 ফিটের মধ্যে রয়েছে লেপার্ড। বাঘ দেখার ভিড় দেখুন, বাপ রে বাপ, মানে এখানে এত মানুষের সমাগম হয়েছে, হাঁটার মতন পরিস্থিতি নেই। আর এই ভিড় ঠেলে আমরা যাচ্ছি বাঘ দেখতে। হ্যাঁ, অ্যানাকোন্ডা দেখতে গেছিলি? দেখুন এই যে এত ভিড় এখানে, নিদ্রা নিচ্ছে, বাঘ এখন নিদ্রা নিচ্ছে। দেখুন বাঘ
আর ঘামছি আমরা শুধু। তো সামনে চলুন দেখি, এখানে আরো কিছু বাঘ আছে, সাদা হোয়াইট বাঘ। এখানে কিন্তু হোয়াইট বাঘ আছে, আমরা কিন্তু হোয়াইট বাঘ আপনাদেরকে দেখাবো বন্ধুরা। চলুন, এতক্ষণ তো দেখবেন সব কটা বাঘ ঘুমাচ্ছিল, এখন হোয়াইট বাঘ আপনাদেরকে দেখাবো। হোয়াইট টাইগার আছে, তো জানি না আমরা দেখতে পারবো কিনা, এতটা ভিড়, এতটা ক্রাউড এখানে রয়েছে, এত ক্রাউড, ক্রাউডের জন্য আমরা আপনাদেরকে দেখাতেই পারিনি। তো দূরে আমরা হোয়াইট টাইগার দেখছি, এটাকেও কিন্তু ঘুমন্ত অবস্থা দেখলাম বন্ধুরা, এটাও সেই ঘুমন্ত অবস্থায় রয়েছে। দেখুন দূরে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘুমন্ত অবস্থায় হোয়াইট টাইগার ঘুমাচ্ছে, এটাও কিন্তু ঘুমাচ্ছে। যে কটা বাঘ আপনারা দেখতে পেলেন, প্রতিটা বাঘ কিন্তু বন্ধুরা ঘুমাচ্ছে। চাপে আমার পেট গড়ে যাচ্ছে, ভিডিও করবো কিভাবে? দাঁড়িয়ে আছে আর আমাদের দিকে কিভাবে তাকিয়ে দেখুন হোয়াইট টাইগার সামনে থেকে, একেবারে সামনে থেকে লাইভ দেখুন হোয়াইট টাইগার দেখছে। বাবা, বাঘ দেখতে এসে যুদ্ধ করতে হলো বাবা, রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে, এত ভিড়। বন বিড়াল একটা দেখুন, বন বিড়াল অনেক কষ্ট করে বন বিড়ালটা রাগান্বিত, বন বিড়াল খুব রেগে যাচ্ছে। মেসো বিড়াল, ওই মেসো বিড়াল ঘুরে বেড়াচ্ছে। মেসো বিড়াল বাঘের থেকে অনেক ভালো, তো বাঘ তো সব শোয়া দেখতে পারলাম, এতেও একটু হাঁটাচলা করছে মেসো বিড়াল। এই যে মেসো বিড়াল, এবার ভালো করে একটু দেখা যাবে মেসো বিড়াল। আয়, এই যে মেসো বিড়াল, আয় 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 আয়। জাগুয়ার দেখতে পাচ্ছি, মানে যে কটা মূল্য মানে যেটা মেন যে প্রাণীগুলো, সেগুলো কিন্তু ঘুমাচ্ছে। তো দেখুন জাগুয়ার, মানে এতটা ভিড় আর এতটা ক্রাউড, এত আওয়াজ হচ্ছে এখানে, মানে আমার মনে হয় এই মানুষের ভিড়ের জন্য ওরা এদিকে আসতে চাইছে না। তো দেখে নিন জাগুয়ার, সব যেন এখানে চলে এসছে, মানে পৃথিবীর সমস্ত মানুষ যেন এখানে। ক্রাউড দেখুন, যেখানে, আরে বাবা কত মানুষ। আর এখানে কি এটা একটা, এই তো সাপ, এই দেখো সাপ, এই সাপ, এই যে এখানে সাপ। এখন বন্ধুরা আপনারা দেখতে পাবেন কুমির, আপনাদেরকে কুমির দেখানো হবে। এই দেখুন কুমির আপ হচ্ছে, সব দেখুন কুমির। সব থেকে ভালো দেখলাম, এতগুলো প্রাণীর ভিতর তো সব থেকে ভালো করে দেখতে পারলাম এই কুমিরকেই, সব থেকে ভালো করে আমরা কুমিরকেই দেখতে পারলাম। কুমির হা করে রয়েছে, মানে খেতে দেয়নি মনে হচ্ছে। পাখিগুলো কি সাহস, এর শিংটা একবার দেখুন, বাপ রে বাপ, কি বড় হরিণ, এটা হেবি বড় হরিণ। দেখো ও মাই গড, কত বড় কচ্ছপ দেখুন, দুখানা, কত বড়। 500 বছর একটি কচ্ছপ কিন্তু বাঁচে, সেই অনুযায়ী এত বড় হওয়া কিন্তু অস্বাভাবিক নয়, তবুও খুব বড়, ওটা হেভি বড় কচ্ছপ। অবশেষে আমরা জেব্রা দেখতে পারলাম, তো আপনাদেরকে জেব্রা দেখাবো, দেখে নিন। দুখানা জেব্রা একসাথে একত্রিতভাবে দেখা যাচ্ছে এবং তাদের একটি বন্ধুত্ব সুলভ আচরণ আমরা এখানে দেখতে পাচ্ছি। মোট 3টে জেব্রা আছে দুটির মধ্যে। দুপুরের খাওয়া দাওয়া করছে ওরা, ঘাস খাচ্ছে দেখুন। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। তো আপনারা আজকে দেখলেন কি পরিস্থিতির মধ্যে দিয়ে, কী পরিবেশের মধ্যে দিয়ে আমরা আজ এখানে ঘুরলাম, আপনাদেরকে ভিডিও করে দেখালাম। তো খুবই জনজোয়ার, এখনও আপনারা দেখতে পাচ্ছেন মানুষ এন্ট্রি করছে, মানুষ এখনও প্রবেশ করছে, চারিদিক থেকে মানুষ আসছে, মনে হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষ আজকে এখানে চলে এসছে। তো এই পরিবেশে আজকে আমাদের মানে ঘোরার যে ভিডিওটি খুব কষ্টকর ছিল। আর এই যে শীতের দিনে মনে হচ্ছে গ্রীষ্মকাল, পুরো মানে চৈত্রের গরমে আমরা পদার্পণ করেছি। তো এরকম একটা পরিবেশ আমরা ভিডিও করেছি, এরকম পরিবেশে ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছি। কতটা ভালো দেখাতে পেরেছি ঠিক বলতে পারবো না, আমরা আশ্বস্ত হইনি। তো এই সম্পর্কে আমার বন্ধু এখানে আছে, তারও কিছু মতামত আছে, সেও কিছু বলবে। তা তুমি বন্ধু বলো যে কীরকম আজকে পরিবেশটা কাটালে, দিনটা কেমন লাগলো? আজকে চিড়িয়াখানা ঘুরতে এসেছি,
সারাদিনটা মোটামুটি ভালোই কাটলো, কিন্তু সাংঘাতিক ভিড়, ঠিকভাবে কিছুই দেখা যায়নি। পশু পাখি খুব একটা যে বেশি ছিল সেটাও বলা যায় না, পাখি ছিল কিছু, কিন্তু দেখার মতো পরিস্থিতি ছিল না, এত সাংঘাতিক ভিড়। ঠিক আছে, তোমরা ভিডিওটা ফলো করো। তো বন্ধুরা, অবশ্যই যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ দেখার জন্য।